এখন দেখব তোমার মনের মানুষের মনের মধ্যে তুমি কি এখনো আছো। যদি থাকো ইয়েস কার্ড, মানে তার তোমার প্রতি কি এখনো ভালোবাসা আছে। যদি ইয়েস কার্ড ইউনিভার্স দেয়, তাহলে পরবর্তী ডেক থেকে দেখব তাহলে এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং, পরবর্তী পদক্ষেপ কি আছে তোমার জন্য। হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেবো। জেনারেল টাইমলেস রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, যে যেমন রিলেশনশিপে আছো সকলের জন্য রিডিং প্রযোজ্য। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ক্রাশ, সকলের জন্য এই রিডিং প্রযোজ্য। নিউ কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো। চোখ বন্ধ করে তার মুখটা কল্পনা করো। মনে মনে 3 বার তার নামটা নাও। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। যে সকল বন্ধুরা আমার এই রিডিং দেখছে, তার ভালোবাসার মানুষ, তার মনের মানুষের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভালোবাসা কি এখনও আছে, তার প্রতি ফিলিংস কি এখনও আছে, মনের মানুষের মনের মধ্যে তোমার জায়গা কি এখনও আছে, ইয়েস অর নো। কার্ড ইউনিভার্স নিজেই দিয়েছে, এটাই নেব। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি সে তোমাকে কিন্তু এখনও ভালোবাসে। ওকে, যদি ভালোবাসে তাহলে, তার মানে ভালোবাসে, তাহলে এই মুহূর্তে তার অনুভূতি, ফিলিংস, প্ল্যানিং আর পরবর্তী পদক্ষেপ তোমার জন্য তার কি আছে মনের মধ্যে। ওকে, প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। মনের মানুষের মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসার অনুভূতি, এই মুহূর্তের প্ল্যানিং এবং পরবর্তী পদক্ষেপ। ভালোবাসার মানুষের মনের মানুষের মুখটা মনে মনে কল্পনা করো। চোখ বন্ধ করে তার মুখটা দেখার চেষ্টা করো। মনে মনে তার নামটা 3 বার নাও। প্লিজ প্লিজ প্লিজ, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেবো। যার কাছে পৌঁছাবে জানবে ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে, সংকেত দিচ্ছে। ভালোবাসার মানুষের এই মুহূর্তের মনের অনুভূতি, প্ল্যানিং, পরবর্তী পদক্ষেপ তোমার জন্য কি আছে। প্লিজ লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, যে সকল বন্ধুরা আমার এই রিডিং দেখছে, তার ভালোবাসার মানুষ, তার মনের মানুষের এই মুহূর্তের অনুভূতি, প্ল্যানিং, পরবর্তী পদক্ষেপ, মানে মনের মধ্যে কি চলছে। ওকে, ভালোবাসার মানুষটির মনের মধ্যে কি চলছে। দ্য মুন, থার্ড পার্টির জন্য তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে। কার্ডগুলো আগে উল্টাই, হ্যাঁ, তারপরে আমি ক্যামেরাটাকে তুলব। পেজ অফ কাপস, 10 of wands, Knight of swords, Queen of pentacles, 5 of pentacles, 9 of cups, জাজমেন্ট। ওকে, কার্ড দেখে নিয়েছো সবাই। আমি একটু ক্যামেরাটাকে দেখছি ফ্ল্যাট করা যায় কিনা। ওকে, দাঁড়াও, তাহলে সবকটা কার্ড দেখা যাবে। দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। ওকে, তাহলে এবার বলি, ভালোবাসার মানুষের মনের মধ্যে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে। দেখো, থার্ড পার্টির জন্য এই মুহূর্তে, ফার্স্ট অফ অল, এই মুহূর্তে তোমাকে স্টক করছে। এই মুহূর্তে তোমাকে সে দেখছে, আর দেখছে বলে তার মনের মধ্যে ইমোশনাল এনার্জি, মনের মধ্যে ইমোশনাল লাভ তৈরি হচ্ছে তোমার প্রতি। নিজে থেকে প্রপোজাল দেব, নিজে থেকে রিলেশনটা আবার তৈরি করব, এই ভাবনাটা বা এই প্ল্যানিংটা সে কিন্তু তোমাকে দেখছে আর ভাবছে। থার্ড পার্টির জন্য যে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে, সেইটার কারণে সে কিন্তু নিজের ভিতরে গিল্টি ফিল করছে। বন্ধুরা দেখো, গিল্টি ফিলের এনার্জি, নিজের মনের ভিতরে কষ্ট পাচ্ছে, কাজে গিল্টি ফিল করছে। আর গিল্টি ফিল থেকে সে এইটা ভাবছে যে অনুভূতিতে তার আছে,
তুমি প্রচণ্ড কেয়ারিং ছিলে তার প্রতি, ফিনান্সিয়ালি, মেন্টালি, সব সময় সব দিক থেকে তাকে তুমি সাপোর্ট করেছো। সেই অনুভূতিটা এই মুহূর্তে তোমার প্রতি তার আসছে, মনে আসছে। তোমাকে যে স্টক করছে, স্টকিং এনার্জিতে তার কিন্তু এই অনুভূতিগুলো আছে। আর সাথে স্টকিং এনার্জিতে সে রিল্যাক্স ফিলও করছে যে আমি থার্ড পার্টির জন্য ভালোবাসাকে ছেড়ে দিয়ে এসেছি, বাট তুমি কিন্তু আমাকে ছেড়ে যাওনি। তুমি যে তাকে ছেড়ে চলে আসোনি, যখনই সে তোমাকে স্টক করছে ফিল করতে পারছে যে তুমি তার জন্যই ওয়েট করছো, তখনই সে কষ্ট পাচ্ছে। আর সাথে সে রিল্যাক্সও ফিল করছে যে হ্যাঁ, ভালোবাসার মানুষটা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে চলে যায়নি। রিইউনিয়নের কথা ভাবছে, প্ল্যান করছে রিইউনিয়ন। জাজমেন্ট কার্ড দিয়েছে, তার মানে সে কিন্তু প্ল্যান করছে, আর প্ল্যানিংটা সাকসেস করার জন্য কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে। চেষ্টার কিন্তু ত্রুটি নেই, সে এফোর্ট দিতে চাইছে, বাট পরিস্থিতিটা তার আয়ত্তের বিরুদ্ধে। দেখো, ঝড়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে, বাট ঝড়ের বিরুদ্ধে দৌড়াতে পারছে না, পরিস্থিতি তার আয়ত্তের বিরুদ্ধে, সেই জন্য সে কষ্ট পাচ্ছে। অথচ সে কিন্তু এই যে কষ্টটা থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে চলে এসেছে, বা সে দেখতে পাচ্ছে তোমাকে স্টক করার সময় তুমি ভীষণ কষ্ট পাচ্ছ, এই বার্ডেনটা, এই কষ্টটা সে আর নিতে পারছে না, সে এতটাই কষ্ট পাচ্ছে। সেক্ষেত্রে তার কিন্তু অনেকেরই মনের মানুষের হেলথ ইস্যুও তৈরি হয়েছে। গিল্টি ফিলিং তো অবশ্যই আছে, অনুশোচনা, নিজের প্রতি ডিপ্রেশন, সবটাই আছে তোমাকে স্টক করার জন্য। নিজেকে দোষারোপ করছে এই মুহূর্তে যে আমার ভালোবাসার মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে 24 ঘন্টা আগলে রেখেছে, আমার ভালো মন্দ সবটাই বুঝে আমাকে ভালোবাসা দিয়ে উজাড় করে দিয়েছে, অথচ আমি তাকে ছেড়ে এসেছি। সাথে সে কিন্তু ফিলও করতে পারছে এইটা যে এত দিন পরে আমাদের ভালোবাসাটা পরিণত পেয়েছিল, একটা রিলেশনশিপ তৈরি হয়েছিল, সেক্ষেত্রে আবারও নো কন্ট্যাক্ট তৈরি হয়েছে। কারণ আমি এটা বললাম, তোমাদের অনেকেরই রিলেশন কিন্তু গত জন্মের ভালোবাসাটা, গত জন্মের। আবার এটাও বলবো, তোমরা দুজন দুজনকে বহু বছর, মানে ছোটোবেলা থেকেই হয়তো চেনো, কারোর রিলেশনটা তৈরি হয়েছিল, কারোর ভালোবাসাটা প্রকাশিত হয়নি। বহু বছর পর যাদের রিলেশনটা তৈরি হয়েছিল, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তাদেরটা ইউনিভার্সের ব্লেসিংয়ে আবার রিলেশনটা তৈরি হয়েছিল, তৈরি হওয়ার পর আবার নো কন্ট্যাক্ট হয়েছে। সেইটা কিন্তু তার আজকে এই মুহূর্তে বারবার মনে পড়ছে। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে এই মুহূর্তে ভীষণভাবে ফিল করছে, ফিরে পেতে চাইছে তোমাকে। নিউ বিগিনিং, নিউ স্টার্টিংয়ের প্ল্যানিং করছে। প্ল্যানিং করলে তো হবে না, পদক্ষেপ তো নিতে হবে, বাট পদক্ষেপ নেওয়ার জন্য সে দৌড়ালেও, চেষ্টা করলেও পেরে উঠছে না। থার্ড পার্টির জন্য, ফ্যামিলিগত ইস্যুর জন্য, লাইফ পার্টনারের জন্য, যেইখান থেকে সে রিলিজ হতে পারছে না। থার্ড পার্টিগত ইস্যু সরি ফ্যামিলিগত ইস্যুর থেকে সে রিলিজ হতে পারছে না, যেই কারণে ডিপ্রেশন, অনুশোচনা, একাকিত্ব, গিল্টি ফিল, নিজেকে দোষারোপ করা, আর এই বার্ডেন, এই যে টেনশন, কেন থার্ড পার্টির জন্য আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছি, তাকে অপমান করেছি, কষ্ট দিয়েছি, সে প্রত্যেক মুহূর্তে আমার জন্য কষ্ট পাচ্ছে, কান্না করছে, এই কথাটা ভেবে সে কিন্তু এই বার্ডেনটা নিতে পারছে। সে চাইছে তোমাকে অনেক কথা বলতে, নিজের মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো সে তোমার সাথে এই মুহূর্তে শেয়ার করতে চাইছে ভীষণভাবে। দেখো, এই যে বার্ডেনটা সে কিন্তু আর নিতে চাইছে না বা পারছে না, এটার কারণে সে কিন্তু মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছে, যেটা সে বাইরের লোককে বুঝতে দিচ্ছে না।
তাই এই মুহূর্তে সে প্ল্যান করছে কিভাবে এই বার্ডেন থেকে রিলিজ পেতে পারে, নিজের থেকেই আমাকে অ্যাকশান নিতে হবে, এই অনুভূতিটা এই মুহূর্তে তার মনের মধ্যে আছে। কমিটমেন্ট দেব, রিলেশনটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করব, কল মেসেজ নিজে থেকে করব, অ্যাকশান আমি নেব, আর ভালোবাসার জায়গায় আবার একটা স্টেবিলিটি আনবো, ম্যারেজ কমিটমেন্ট দেব, ম্যারেজ প্রপোজাল দেব। এই প্ল্যানিংটা কিন্তু সে করছে, প্ল্যানিং করছে, বাট স্টেপ ফেলার জন্য সে যে অ্যাকশান নিচ্ছে, অ্যাকশানটা গিয়ে আটকে যাচ্ছে। তার কারণ এই যে থার্ড পার্টি পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যেই কারণে এই মুহূর্তে তার অ্যাকশান নেওয়ার সময়টা সঠিক নয়। প্ল্যান করছে নিউ বিগিনিংয়ের, প্ল্যান করছে নিউ স্টার্টিংয়ের, প্ল্যান করছে কমিটমেন্টের, প্ল্যান করছে ম্যারেজের, প্ল্যান করছে কল মেসেজ করার, বাট পদক্ষেপ নিতে যখনই যাচ্ছে, নেক্সট পদক্ষেপ নেবে ভাবছে, তখনই নিচ্ছে অ্যাকশান, বাট সাকসেস হতে পারছে না থার্ড পার্টির জন্য, আর তখনই গিয়ে সে সব কিছু হারিয়ে হতাশা, অনুশোচনা বোধ করছে। থার্ড পার্টি দ্বারা এতটাই ম্যানুকুলেট হয়েছে যে কারণে সে কিন্তু চাইলেও অ্যাকশান নিতে পারছে না। বাট অ্যাকশান প্ল্যানিং তার প্রচণ্ড সুন্দর, ভালোবাসার জায়গায় তুমি ডেফিনেটলি আছো, ভীষণভাবে ফিরে পেতে চাইছে এই মুহূর্তের অনুভূতিতে, সময় কাটানো সময়গুলো ফিরে পেতে চাইছে, অ্যাকশান নিতে চাইছে, তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, তাই তাড়াতাড়ি যাতে তোমাকে ফিরে পায় সেটার জন্য খুব ফার্স্ট অ্যাকশান নিতে চাইছে। বাট এই অ্যাকশান নেওয়ার সময়টা সঠিক নয়, পরিস্থিতির বিরুদ্ধে লড়তে গিয়েও লড়তে পারছে না, কিন্তু ডেফিনেটলি সাকসেস হবে, বৃহস্পতি তার সাথে আছে। আর ভালোবাসার জায়গায় সে তোমাকে বাই হার্ট ভালোবাসে, যে কারণে সে টুডে অর টুমরো সাকসেস হবে এই ভরসা আছে, কিন্তু এই বার্ডেনটা আর বইতে পারছে না বলে প্ল্যানিং করেছে যত তাড়াতাড়ি পারি নিজে থেকে কল মেসেজ করব, যাব, দেখা করব, নিজের মনের অনেক কথা যেগুলো সে তোমাকে শেয়ার করতে চাইছে। তাহলে পরবর্তী পার্ট থেকে আর পরবর্তী ডেক থেকে দেখব এই যে থার্ড পার্টির দ্বারা সে ম্যানুকুলেট হয়েছে, থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে অথবা থার্ড পার্টিকে রিলিজ করে থার্ড পার্টি থেকে রিমুভ হয়ে তোমার সাথে কি নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে পারবে, সেকেন্ড ডেক মানে সেকেন্ড পার্টে দেখছি। ওকে।